কি এত সুন্দর মেয়ে তো আমার চোখই পড়িনি জীবনে। এর সাথে যদি আমি লীলা খেলা না করতে পারি, আমার জীবন তো আর জীবন থাকবে না, জীবনটাই বিতা হয়ে যাবে। আর বাড়ি তো কেউই নেই মনে হচ্ছে, তাই ঢুকে পড়ি চুপি চুপি। কে কে আমার ছেড়ে দাও। আরে হাসি আবার ঘরে কি ঢুকলে? অপরিচিত লোক না, মেম্বার ভাইয়ের খবরটা দিয়ে আসি গে। বসাও 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 বসাও। A few moments later. আজ পাশা খেলবো রে শাম। অত ব্যস্ত কমে যাচ্ছি। আরে ভাই আসি আবার ঘরে একটা অপরিচিত লোক ঢুকেছে। আরে তুই বলিস কি, ওই ঘরের সামনে দাঁড়া, ঠিক আছে? ওর কিভাবে ঠাপাতে হয় আমি দেখছি, বুঝলি? যা শালা কিটা কোনে আছে, আগে ফোন দিয়ে দেখি। হ্যালো, এ তোরা কোনে রে? ওরে শোন, ওই টাকা পয়সা যদি খাতে চাস তা তাড়াতাড়ি আসি আর বাড়ি চলে আয়। ওরে মাল একটা ধরা পড়েছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আরে ভাই ভিতরে। ওরে ভাইস্তে দরজা খোল আগে। ঘুষটাকে মেরে আসি। ওরে মাগি তোর পরে ঠাপাচ্ছি, সে মাল কই আগে তাই বল। ওরে কাম সেরিছে রে, এ কত লোক, আজ বোধহয় রক্ষা নেই। ওরে আসি খাটের তলে দেখতো, আমরা দিক দেখছি। হে মাল পাইছি। ওই গান্ডার গুষ্টি মাইরা দিছে, সাইরা গুষ্টি মাইরা। ওরে আসি কে মাল তো খোলস ছেড়িতেছে নিচে, দেখ ধর। এই ধরেছি, বের কর। ওরে বাবা, ওরে ভাই আমার ভুল হয়ে গেল ভাই, আপনারা তো ভাবছেন তা না, আমি রাডার ঠিক করতে আইলাম। ওরে তোর রাউটার আজকে জাগা মতন লাগাবো, তুই বাইরে সব ঢাকাই নাই ওর তো রাউটার আজকে জাগা মতো ভর মতন। ওরে আসি ডাকরুম কোনে আছে, বের করে রাখছি, চলাকরি হলাবো। চল এনে চল। A few moments later. ওরে ভাই আমি তো বললাম আমি ওখানে যাই। আবার কথা বলতিস? ওরে ভাই তোদের কি মনে একটু মায়া দয়া নেই? মায়া দয়া খুঁজছিস তুই? ওরে মায়া তোর জাগা মতো ভরবো হাট। এই বান, এই আম গাছে বান। এই ভাইস্তা দৌড় নিয়ে আয়। তোরি কই? বয় এখন না বসে এই মার। একে ঠাপে তোর কানের বাহানটা খুলে গেল একদম। আরে ভাই আমি অপরাধী না ভাই, আচ্ছা আমি তো ওই মিস্ত্রি। ওরে তোর অপরাধের মাইরে বাপ, তোর একে ঠাপে কানের বাহানটা খুলে গেল একদম। ভাই আমার ছেড়ে দাও ভাই। তুই আমার কথা বলছিস? তোর কিটা ঠেকাতে আছে আমি তাই দেখবই বসলাম। আসি গে মারতে পারে, খবর দাও, আমি বাড়িতে দাদা নিয়ে আসি। আরে ভাইস্তে তুমি এই জায়গায় ঠিকঠাক ভাবে পাহারা দাও, এই মাল যেন কোন রকম ভাবে ফাঁসকাতে না পারে। আর আমি আর ধীরে ওই মাত্রবার সহ গ্রামে সবাই ডেকে নিয়ে আসি। এই লাঠি ধর। আরে শোনা রে, এই অস্ত্র খান আমি জং ছাড়াতে চাইনি, আজ তোর কারণে এই অস্ত্র জং ছাড়াই যাবে। তুই আজ গিয়ে বুঝবি কত ধানে কত চাই। আচ্ছা। তোর কেটে পিস পিস করবো। ও বাবা এ কোন এলাকায় আসলাম? এ তো দেখছি কুয়াশায়, আজ জীবনটাই মনে হয় হারালাম রে। কি করতে যে প্রেমের টানে আসিয়ার ঘরে ঢুকিলাম, বললা এইবার গাড়ির মতো আমার বাসায় দাও, জীবনে আমি আর এ গ্রামে পা দেবো না। বাবা আজকে আমার আর বাঁচাবে না, যেভাবে ধাত দিচ্ছে কুচি কুচি করে ফেলো আজকে। বলছি মাত্রবার মাল কিন্তু বহুত কষ্ট করে ধরেছি, টাকা পয়সাটা বুঝবাস করেন কিন্তু আপনি। ওরে আগে জায়গায় যাত্রী দিবি তো? আচ্ছা মেম্বার সাহেব বিচার কিন্তু করা হবে। ওরে কড়া হয় কি হাড়ি হয় সে দেখ পানি তো আসে এখানে তার মাছ ঝলছে কেন? কি রে তার তো বাইর হয়নি, এখনো দাঁড়ায় থাকে কি করি? মেম্বার সাহেব এই বেশি মারলি এবার মারা যেতে পারে। ওরে রাত মারা করতে হবে। আচ্ছা মেম্বার সাহেব বিচার কিন্তু করা হবে, ঠিক আছে? চারিদিকে ধর্ষকের মনে করো আত্মচিৎকার। আমার কথা বলতে দিবি তো? এ তোর বাড়ি কোন গ্রামে? বলিস না কেন, কথা বল। ভাতার মারি। তোর বাপের নাম কি? কাশের। আমার নাম? তোর বাপের নাম কি করে হয়? আচ্ছা আমার বাপের নাম ওই। আচ্ছা আরে কি ঠাট্টা দিয়েছে গো আমার মিতের ছেলে। এই তোর মেম্বারের নাম কি? আসলাম। আসলাম এই নাম্বার দে। এই নাম্বার বল।
017 017 এই সে বজ্জাত মহিলা কই? চাচা আপনি 1 মিনিট দাঁড়ান। আচ্ছা সে মালের ধরে নিয়ে আসছি আমি। মেম্বার সাহেব আমি কল লাগাই, তুমি কল লাগা চাচা দিয়ে বল আসতি। চাচা আমি কিন্তু অপরাধ করিনি। ওরে তুই অপরাধ করিস কি না করিস তোর মেম্বার আসুক তারপরে বুঝ করবানি বুঝলি। তুমি অপরাধ করোনি, তুমি চাইতে চাইতে খাচ্ছিলে সবলবাল। কি ব্যাপার মাত্র সাহেব, বিচারের কার্য করার কোনো সুযোগ আছে না কি জন্য? ধর্ষণের আসামি নিয়ে এখনো সামনে বসে থাকবো? ঠিক থাম থাম ওর আগে থাপিয়ে আসি। এই এখন ঠাপাঠাপি বাদ দে। আচ্ছা ভাতার মারির সে মেম্বার আসছে, তারপরে ব্যবস্থা নেওয়া হবে। সব ঠান্ডা হয়ে বসো। আরে মাত্র বাপ থামবে কি? এ মারিস না কেন মার? ভাই বাবাজিরা তোমরা এত উত্তেজিত হয়ে না, এত চিন্তা করার কারণে ওই গ্রামের মেম্বার আগে আসুক, বিচার হবে, ইসলামী কায়দায় বিচার হবে। তোমরা চিন্তা করে না। মেম্বার সাহেব আপনি একটু বুঝান। আরে ইয়ং ছেলে বিলে তো ধৈর্য নেই, বোঝো না? ওরে এত ঠাপ দিয়া দিও আবার কিসের বিচার বুঝলাম না তো আমি। এই বিয়াদব তুই এখনো কথা বলছিস? ধর্ষণ করি তোর এত মুখী কথা, বড় বড় কথা তোর এখনো বেরোচ্ছে? এই শালা তোর এক কপে দুখন্ড কি হলো? এই থাম, যে রান্না ধরেছিস ও তো এক কোপে শেষ হয়ে যাবে রে। তোর কি কেস খাওয়ার ইচ্ছা আছে নাকি? জায়গায় বস, মেম্বার আসছে তারপরে ব্যবস্থা নিচ্ছি ওর কি করার দরকার। শালা শুধু মাত্র বারের জন্য তোর এখনকার মতন ছাড়ি দিলাম, তোর এক কপে দুখন্ড করে ফেলাবো। সাহেব বিচার কি কায়দার করা যায়? এদিক ছেলেবিলে তো থামছে না। বিচার তো ভাই ইসলামিক কায়দায় হবে। ঠিক আছে, ইসলামিক শরিয়াত মোতাবেক কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা। ঠিক আছে, আপনি যে পাথর মারতে চাচ্ছেন সেই পাথর তো নেই। সমস্যা নাই, ইট মারলেও হবে। ইট দিয়ে হবে? হবে। আচ্ছা ঠিক আছে। আর ওই তো মেম্বার ভাইরা চলে আসতো মনে আছে তো। ও এই ছেলেবিলে একটা চেয়ার নিয়ে এসো, মেম্বার আসছে। মেম্বার সাহেব এসে গেছি, লাভো আস্তে দেখো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। এই পিচ্ছি চেয়ারটা নিয়ে এসো। আচ্ছা মেম্বার সাহেব বসেন ভাই বসেন। হ্যাঁ বসেন। বসেন, চেয়ার দিয়ে বসেন। এই হোক আমার মেম্বারের কি অবস্থা? আর ভাই তোমার কি কোনো কাজ বাজ? বসেন বসেন মেম্বার বসেন না কি আসলে- কাজ? বলছি শোনে, আমি একটা কথা বলছি ভাই। মেম্বার সাহেব হ্যাঁ এ কিটা? এ আমার লোক, খাস লোক। আচ্ছা বাসের চেয়ে কোনছে মোটা? হ্যাঁ চেপে যাও। এই দেখাই তো ছেলেটা কি অবস্থা। কি ব্যাপার মাত্র সাহেব, আপনাদের নীলা খেলা দেখতে দেখতেই তো সময় শেষ হয়ে যাচ্ছে। এখানে কি আপনার নাটক দেখতে আইছি? কাজ বাদ দেখে যায় গাঁজা খেতে আইছি। কইরিস দেখো তিনি আকাইছে ভাই, আকাইছে অটো। আরে ভাই তুই আইছিস? আরে একটুখানি দেরি করলে আমার তো একদম মেরে ফেল দিত এই দুনিয়ার, আমার আর পাতিস নি। তাই তো দেখছি তো ফাটাই ফেলাইছে। এই কোন ছালারে আমার ভাই মেরিতে? ওরা সাহস থাকলে আমার সামনে আয়। শালা কিডা তুমি? বাড়ি কানে তোমার? চশমাটা খুলে কথা বলো। মেম্বার সাহেব যে ঠাপ তো দিয়েছে তো ফাটাই ফেলাইছে। আর তো দেখছি সব আমার হাতে নিয়ে ঘটছে। ভাব কিন্তু ভালো না। যেভাবে হোক টাকা পয়সা দিয়ে মিটোয় মিটোয় বাড়ি চলে যেতে হবে। মেললো মারলেও কিছু করার নেই, যেহেতু শুনলাম নাকি ধরা খেয়েছে একবারে রুমি জাস্ট মেয়ে ছেলের সঙ্গে। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ব্যস্ত আছে ঠান্ডা। কি ব্যাপার মেম্বার সাহেব, খাসখুস করছেন কেন নাকি? ও সেরকম কিছু না তো, ও সেরকম কিছু না, টেনশন করার দরকার নেই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কার্যক্রম শুরু হোক। হ্যাঁ শুরু করো। মেম্বার সাহেব আমি কিন্তু ধর্ষণ করিনি। আমার মিথ্যা অপবাদ দিয়ে যে ঠাপটানা দিয়েছে সে মেয়ে কই মেয়ের ডেকে আনতে বলেন, সব প্রমাণ হয়ে যাবে। মেম্বার সাহেব ছেলে কতটা কিন্তু খারাপ করেনি। সে মেয়ে কই? মেয়ে নিয়ে বইসা তোমরা, তা সে কই? মেয়ে আছে। এই ধীরেন, এই সে মাগিন নিয়ে আয়। ঠিক আছে মেম্বার। এই কোন যাচ্ছিস? বই আচ্ছা এখানে সব নাটকের কারণে সোনাকে ঠাপাই আসি। আয় চল। ওরে ভাই মেম্বার সাহেব তাড়াতাড়ি বাঁচান আমার, আর কিন্তু বাঁচাবে না নাই তোমার। মেম্বার সাহেব মাঠ তো কিন্তু খুব গরম। আমরা থাকাকালীন যে ঠাপটা দিলে, তাহলে আমরা যখন ছিলাম না তখন না জানি কি ঠাপটা দিয়েছে। বলছি কিছু টাকা পয়সা দিয়ে মেয়েটা টাকার দরকার নেই, আমরা ছেলে নিয়ে খেতে চলে যাই। ভাব ভালো না বলো? ইকিনগে যে পরিবেশ তো ভালো দেখাচ্ছে না মনে হচ্ছে। মোটেই না। তুই মেম্বারের সাথে একটা ব্যবস্থা করে ফেলা।
আচ্ছা সে নাই করা গেল, কিন্তু এই যে শালার হুজুর পাশে বসায় ছিয়েছে, এইটাই তো ঝামেলা। কখন না জানি আবার সে শরীয়ত মোতাবেক বিচার সালিশ শুরু করে দেয়। তুই মেম্বার নিয়ে যা, আগে আমি ইমাম সাহেব দেখছি। আচ্ছা আমি মেম্বারে ডেকে নিয়ে গিয়ে বিষয়টা দেখছি। ইমাম সাহেব তাহলে বিচার শুরু করা যাক। হ্যাঁ শুরু করে দেন ইসলামী কায়দায়। আচ্ছা ঠিক আছে, তাহলে মেম্বার সাহেব তাহলে বিচার শুরু করলাম। হ্যাঁ করো, আমাদের দেখতে পাচ্ছি তোমরা কি তাহলে শুরু করে যাও, করো তোমাদের। কি বার বিচার করবো? অত মেয়েটা ছেলেটা করিস কি? তুমি একটা মেম্বার মানুষ, তুমি থাকতে একা হইলো কি করি? আমরা আসতে সময় দাও। আরে বাপু এত ধর্ষণ কেস, আচ্ছা এসব বিচারকে থামানো যায়? এর ছেলেপিলার রক্ত গরম, বোঝো না? ওরে ওইসব ছেলেপিলে তো এক মাস করে কাজা দিলে ওইসব ছেলেপিলে ঠান্ডা হয়ে যায়। বিচারে আমাকে ঠান্ডা করার মতন কায়দা লাগে না, একটা কৌশল লাগে না। আপনার তো কোনো কৌশলই নেই, এই জন্যই তো তুমি পেছনে দাঁড়ায় রইছো। দূর বাবু তোমাদের কাজ বাজি হয় না। শুরু করেন বিচার। এই তোর একে ঠাপে কানের বান্ধা খুলে আসবো, তুই কি ডারে? তুই কোন বালের বাল? এই চুন্না চুদি, তুই কোন বালের বাল? এই তোর আমাদের গ্রামের বেশি মেম্বারের তোর নিয়ে সাহস দেখি গেত, হ্যাঁ একদম পুঁতে ফেলবো। শালা কথা লাইনি বলো, তাহলে তোমার বলে একে কপে গলা লাগাই ফেলবো। মেম্বার সাহেব আমি তো একটু গরম হয়ে দেখলাম, কিন্তু যে দা খুরুল বের করছে যদি ঠাপ কষি দেয় তো তোমার মারা লাইন নেই তো। তুই তাড়াতাড়ি এখান থেকে পালানোর ব্যবস্থা কর, মেম্বারে ডেকে নিয়ে সাইডে। তোর একবার বলিস শুনিস নি কানে? একটু পাট নিতে গেলাম তা কোনো কাজ হইল না। পাটনার দরকার নেই, মেম্বার ডেকে নিয়ে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি। তোমরা চুপ করো, বিষয়টা আমি দেখছি, ঠান্ডা হও, অত ধৈর্য হারালে হবে না। তাহলে জিজ্ঞেস করেন আসামির কাছে যদি কিছু জিজ্ঞেস করা থাকে। এই তুই ঘরে কি করতে ঢুকলি, এখনো খুলে বল। আমি নির্দোষ, আমার কোনো অপরাধ নেই, আমি একটা পবিত্র ছেলে। ইমাম সাহেব তাহলে বিষয়টা দেখেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে যান। বলছি বিচার কার্যক্রম আপনার হাতেই। কত হলি বিচার এখানে সমাপ্তি হয়ে যাবে, বাড়ি পড়বে না, ঝাঁটা পড়বে না, অপমান হবে না। আপনি একটা বুঝ করেন। কত দিতে চাস? ভাই আমি 50 দিতে চাচ্ছি, বিচার আর কোনো শব্দই হবে না ওখানে। 50 হয় নাকি? যেভাবে খেপে আসছে তো লাখ চারিক লাগবে। আরে মেম্বার সাহেব আপনি বোঝেন না কি করতে, মানুষ একটা বিপদে পড়িছে, আপনার পাশের গ্রামের লোক আর মেম্বার রোগীর সাথে একটু মনটা নরম করেন। ও তো ডাক্তার করতে গেলে এখনো 1 লাখ খরচ হবে আমার। বিষয়টা তো বুঝতে পারছো, 1 লাখ কমে আর হবে না, ওদের দিতে হবে 50,000 ঠান্ডা করতে। ইমাম সাহেবের যাবে 10,000 হাতিয়া, বোঝো না কেন? আমার পকেটে বাকি 40,000 পড়বে। ইমাম সাহেবও টাকা খায় এইসব টাকা হাতিয়া, বোঝো না? এই কি অবস্থা, এই কোন গ্রামে আসলাম? ইমাম সাহেব নাকি হাদিয়া নাই? এইসব আচ্ছা চলেন চলেন। মেম্বার সাহেব এ কোন জেরু গ্রামে আসলাম? এ নাকি হুজুরের নাকি হাদিয়া দিতে 10,000 টাকা ধর্ষণ কেছে। এ কি অবস্থা? 10,000? হ্যাঁ সর্বনাশ, তওবা তওবা তওবা। যাই করে মিটাইছি 1 লাখে, এখন যত সম্ভব আসামি নিয়ে আমরা বাড়ি যাই। মেম্বার সাহেব কি হলো, কি বিচার শুরু করে দেন। ইমাম সাহেব এটা ধরেন, বেশি কথা বললেন না। লালটু এদিক শুনে যা। সোনামণি এদের একটু এদের একটু ঠান্ডা কর। আচ্ছা আমি দেখছি বিষয়টা, আপনি টেনশন নিয়েন না, আমি দেখছি। নারী পুরুষ উভয় সমান দোষী। তাহলে লালটু দড়িটা খুলে দাও। ঠিক আছে, তাহলে বিচার এখানে শেষ, তোমরা হাত চলে যাও। মেম্বার এই বিচার মানতে পারলাম না। আচ্ছা ধর্ষণের এই বিচারে গুষ্টি মারি। এই ধীরেন কথা কম বল, ঠ্যাং একবার ভেঙে ফেলা বলো। আর ওই যে 10 কেজি রিলিফের চাল পাওয়া গাড়ির মধ্যে পড়বো বলো সবাই। এই ধীরেন দা ভাবসা ভালো না বলো, মেম্বার কিন্তু খেপে গেছে। দেখছি আসি বলছি সবাই চলিয়ে যা, এখন রাত্রে দেখা করছে নি, ব্যবস্থা আছে। ঠিক আছে ভাই, গেলাম। ঠিক আছে মাতবার তাহলে বুঝবাস করি, চলো তাহলে দাদা এই শোন, দাঁড়াও, রাউটার এবার একটু কম করে লাগান, বুঝলি? আচ্ছা ঠিক আছে। মেম্বার সাহেব আসেন। মেম্বার সাহেব তাহলে আমরা দুজন তাহলে চলে গেলাম, আপনি পরে আসেন। তাহলে বলছি তোর এই ছাড়াতে কিন্তু 1.5 লাখ টাকা খরচ হয়েছে, বাড়ি গিয়ে টাকাটার ব্যবস্থা করিস, মেম্বার হাতে দেখা করিস। আচ্ছা ঠিক আছে।